নমস্কার বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমি রান্না করে দেখাবো, আপনারা রান্নাটা দেখতে থাকুন। আমি বাড়িতে সাধারণত ঘরোয়া যে অনুষ্ঠানগুলো হয় তাতে এই রেসিপিটা বানানো হয়। আমি প্রথমে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি এখানে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, গরম মশলা। এটা আমি ফোড়নে দিচ্ছি। গোটা জিরে দেবো ফোড়নে, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নামানোর আগে দেবো। স্বাদ মতো নুন দেবো, নুন আছে এখানে, আছে স্বাদ মতো চিনি দিতে হবে। সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি মাছের মুড়োটা ভালো করে ধুয়ে মুছে নেব। নিয়ে আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হলে কড়াই সর্ষের তেল দিয়ে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো আমি ভাঙবো না, একটু গোটা গোটাই থাকবে। গোটা গোটা থাকলেই খেতে বেশ ভালো লাগে। ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমি একটু উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি আর একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। অল্প নুন দেব, অল্প হলুদ গুঁড়ো দেব, দিয়ে আলুটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যায়। আলুটা নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার আমি একটু বেশি করে তেল দেব। তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো কুচানোটা দিয়ে দেব। টমেটো দিয়ে আমি আরবার নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেলে চালটা ধুয়ে নিচ্ছি আমি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেব একটু। এবার আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এটা গোবিন্দভোগ চালেই স্বাদটা বেশি হয়। চালটা একটু ভালো করে ভেজে নেব মশলার সাথে। তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আবারও আমি ভালো করে মশলার সাথে চাল, টমেটো, পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেব। চালটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়ানো হয়ে গেছে। স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা এমন ভাবে দেব, জলটা যখন ফুটতে ফুটতে একদম শুকিয়ে যাবে আর আমার মুড়ি ঘন্টটাও তৈরি হয়ে যাবে। আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মুড়ি ঘন্ট ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি আরেকবার ঢাকা খুলে নাড়িয়ে দেব। অনেকটাই চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো ঢেলে দেব।
মাছের মাথাগুলো ঢেলে দিয়ে আমি আবার চালের সঙ্গে মাথাগুলো ভালো করে মিলিয়ে নেব। নাড়াতে নাড়াতে অনেকটাই ঝোলটা কমে গেছে, আমি আরেকবারও নাড়িয়ে নেব। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলাটা মিলিয়ে নেব ভালো করে। এবার